সেনাপ্রধানের দিক থেকে মূল ভেটোটা ছিল যে ডক্টর মোহাম্মদ ইউনূস কেন, ওয়াই নট এনি আদার পারসন। ডক্টর মোহাম্মদ ইউনূসের নামে মামলা আছে, তিনি একজন কনভিক্টেড পারসন। একজন কনভিক্টেড পারসন আসলে কিভাবে একটা দেশের প্রধান উপদেষ্টা হতে পারে? আওয়ামী লীগ একটা লোককে একেবারেই দেখতে পারছে না, এবং বাংলাদেশে তো আলটিমেটলি 30-40% পিপল আওয়ামী লীগকে সাপোর্ট করে। এই 30-40% পিপলের মতামতের বিরুদ্ধে গিয়ে একটা লোককে প্রধান উপদেষ্টা করা উচিত? সেনাপ্রধান লাস্ট আমাদেরকে বলেছিল যে আমি বুকে পাথর চাপা দিয়ে এই সিদ্ধান্তটা মেনে নিচ্ছি। বিএনপি, জামায়াত ও ক্যান্টনমেন্ট নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি। তার স্ট্যাটাসের দ্বিমত জানিয়ে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক উত্তরাঞ্চল সার্জিস আলম ও মুখ্য সংগঠক দক্ষিণাঞ্চল হাসনাত আবদুল্লাহ। নাসিরউদ্দিন পাটোয়ারি তার ফেসবুক আইডিতে শুক্রবার বিকেলে এই স্ট্যাটাস দেন। সেখানে তিনি লিখেন, গত 53 বছরে জামাত ইসলামীকে বারংবার রাজনীতিতে পুনর্বাসন করার প্রচেষ্টা করা হয়েছে। জেনারেল জিয়ার হাত ধরেই এই অবৈধ কাজ সম্পন্ন হয়েছে। সেনা জনতার অভ্যুত্থানের ফসল লুটকারী জিয়া জনগণের অভিপ্রায় তোয়াক্কা না করে গায়ের জোরে এই অবৈধ শক্তিকে জনগণের উপর চাপিয়ে দেয়। তিনি আরও লেখেন, 24-এর ছাত্র নাগরিকদের গণ অভ্যুত্থানকে 5 আগস্ট ক্যান্টনমেন্টের সেই লুটেরা এবং তাদের জায়েজকৃত অবৈধ বাচ্চাদের হাতে তুলে দেওয়ার প্রচেষ্টা চালায়। সেদিন ছাত্রদের ঐতিহাসিক ভূমিকার কারণে তারা পিছিয়ে আসে, কিন্তু তারা ক্যান্টনমেন্ট থেকে ষড়যন্ত্র অব্যাহত রাখে। বর্তমানে তারা দেশের ছাত্র নাগরিকদের গণতন্ত্রের পথ রুদ্ধ করার অভিপ্রায়ে 24-এর খুনি হাসিনা ও তার দল আওয়ামী লীগ পুনর্বাসনের প্রচেষ্টা চালাচ্ছে। নাসিরউদ্দিন পাটোয়ারি লিখেন, আওয়ামী পুনর্বাসনের দেশবিরোধী চক্রান্তকে ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করুন। বিএনপির বাংলাদেশের পক্ষের অংশকে ছাত্র নাগরিকদের ও এ লড়াইয়ে সামিল হওয়ার আহ্বান জানান। জামাতের বাংলাদেশ পক্ষের অংশকে ছাত্র নাগরিকদের এই লড়াইয়ে সামিল হওয়ারও আহ্বান জানান তিনি। ক্যান্টনমেন্টে এবং সিভিল সার্ভিসে বাংলাদেশ রক্ষাকারী অংশকে এ লড়াইয়ে সামিল হওয়ার আহ্বান জানান। আমরা গণতন্ত্র চাই, রক্তপাত চাই না। আমরা এই প্রজন্ম দিল্লি এবং আওয়ামী লীগ প্রশ্নে ঐক্যবদ্ধ। আমরা মরে গেলেও আমাদের অস্তিত্ব এবং গৌরবের প্রশ্নে আপোষহীন। সবাই ঐক্যবদ্ধভাবে লড়াইয়ের প্রস্তুতি নিন। ইনকিলাব জিন্দাবাদ। তবে তার স্ট্যাটাসের মন্তব্যের ঘরে সার্জিস আলম লেখেন, আপনার বক্তব্যের এক অংশের সাথে অন্য অংশ কনফ্লিক্ট করে। আর আপনার উদ্দেশ্য যদি এটা হয় যে ঐক্যবদ্ধভাবে আমরা আবার বাংলাদেশ বিরোধী শক্তির বিরুদ্ধে লড়াই করব, তবে আপনার বক্তব্য ঐক্যবদ্ধ করার চেয়ে ঐক্য বিনষ্ট করতে বেশি সহযোগিতা করবে। সেই স্ট্যাটাসের সঙ্গে দ্বিমত জানিয়ে মন্তব্যের ঘরে হাসনাত আবদুল্লাহ লেখেন, দ্বিমত জানাই রাখলাম। এদিকে বুকে পাথর চাপা দিয়ে মেনে নেওয়ার সিদ্ধান্ত ক্যাপশনে একটি ভিডিও বার্তা পোস্ট করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক দক্ষিণাঞ্চল হাসনাত আবদুল্লাহ। যে ভিডিওতে কথা বলেছেন অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা ও জুলাই আন্দোলনের অন্যতম সংগঠক আসিফ মাহমুদ সজীব ভুইয়া। ভিডিওতে আসিফ মাহমুদ সজীব ভুইয়া কী বলেছেন তা হুবহু তুলে ধরা হলো। আসিফ মাহমুদ বলেন, সেনাপ্রধানের দিক থেকে মূল ভেটো ছিল ডক্টর মোহাম্মদ ইউনূস কেন অন্য কোনো ব্যক্তি নয়। ডক্টর মোহাম্মদ ইউনূসের নামে মামলা আছে, তিনি একজন কনভিক্টেড ব্যক্তি। একজন কনভিক্টেড ব্যক্তি কিভাবে একটা দেশের প্রধান উপদেষ্টা হতে পারেন? আওয়ামী লীগ একজন লোককে একেবারেই দেখতে পারছে না। এছাড়া বাংলাদেশের 30-40% ব্যক্তি আওয়ামী লীগ সাপোর্ট করে। এই 30-40% ব্যক্তির বিরুদ্ধে গিয়ে একজন ব্যক্তিকে প্রধান উপদেষ্টা করা উচিত? সেনাপ্রধান লাস্ট আমাদেরকে বলেছিলেন যে আমি বুকে পাথর চাপা দিয়ে এই সিদ্ধান্তটা মেনে নিয়েছে। এর আগে বৃহস্পতিবার গভীর রাতে নিজের ভেরিফাইড ফেসবুকে আরেকটি স্ট্যাটাস দিয়েছিলেন হাসনাত আবদুল্লাহ। বাতেন বিপ্লব, এশিয়ান টেলিভিশন।